হনুমানের রান্নাতে আজ আপনাদের জন্যেই নিয়ে আসলাম ডিম পনিরের তরকারি। আমি কিভাবে ডিম পনিরের তরকারি রান্না করি আজ আপনাদের সাথে তাই শেয়ার করব। ডিম পনিরের তরকারি রান্না করার জন্যে আমি কিছু উপকরণ আগে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা ইচ্ছে করলে এটা পাটায়ও বেটে নিতে পারেন। পেঁয়াজ, রসুন, আদা, কিশমিশ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার বাটিতে নিয়ে তার সাথে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও সামান্য পরিমাণ পানি মিশিয়ে আমি এই মশলাগুলোকে ভিজিয়ে রেখে দেব। এই মশলাগুলো ভিজিয়ে রেখে তারপর আমি মাছের ডিমটাকে তৈরি করে নেব। মাছের ডিম তৈরি করার জন্যে আমি রুই মাছের ডিম নিয়েছি। ডিমে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেসন, পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এই সমস্ত উপকরণ দিয়ে তারপর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে ডিমের সাথে সবগুলো উপকরণ মেখে নিয়েছি। সামান্য একটু তেল দিয়েছি। তেল দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি যাতে মশলা এবং ডিমগুলো খুব ভালোভাবে মিশে যায়, নয়তো এটি দানা দানা হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না। দেখুন আমি কিভাবে হাত দিয়ে খুব ভালো করে একদম মিহি করে ডিমটাকে মিশিয়ে নিলাম। প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসলো তখন তার মাঝে মশলা দিয়ে মাখানো ডিমটা দিয়ে ডিমটাকে সমান করে বিছিয়ে দিলাম এবং ঢেকে দিলাম যাতে ডিমটা সুন্দরভাবে ভাজা হয় এবং সেদ্ধ হয়ে যায়। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে রেখেছি। যখন এক পাশ ভাজা হয়ে আসবে তখন স্টিলের একটি থাল দিয়ে ডিমটাকে এভাবে থালে নিয়ে তারপর আবার প্যানে দিয়ে উপর থেকে সামান্য আরেকটু তেল ছড়িয়ে দিয়ে ডিমটার দুপাশেই খুব ভালো করে ভেজে নেব। যখন ডিম ভাজা হয়ে আসলো তখন ডিমটা নামিয়ে নিয়ে এবার আমি ডিমটাকে ঠান্ডা করে কেটে নিয়েছি। ডিমটাকে আমি পনিরের মতো আকার করে নিয়েছি। আপনারা যেভাবে ইচ্ছে হয় টুকরো ছোট বড় যেভাবে আপনাদের পছন্দ হয় সেভাবে কেটে নেবেন। আমি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এই তরকারিটা রান্না শেষ করব। তরকারিটা রান্না করার জন্য প্যানে আবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তাতে আস্ত শুকনো লঙ্কা, তেজপাতা ও কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে ভিজিয়ে রাখা মশলাটুকু দিয়ে দিলাম। ভিজিয়ে রাখা মশলাটুকু দিয়ে বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। তার মাঝে 1 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। এবার এই মশলাটা একটু নাড়াচাড়া করব, সাথে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে মশলার সাথে পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যখন চলে যাবে এবং এইভাবে তেল ছেড়ে দিবে তখন তার মাঝে দিয়ে দেব টক দই ও কাজু বাদাম বাটা। বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলার উপরে তেল উঠতে শুরু করেছে যখন তখন তার মাঝে আমি নিজের হাতে বানানো একটা চাট মশলা দিয়ে দেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন তার মাঝে ভেজে রাখা ডিমগুলো দেব এবং মশলার সাথে ডিমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো তরকারিতে ঝোল দেব। এখানে সেদ্ধ হওয়ার মতো কোনো কিছু নেই, আবার ডিম একটু পানি শুষে নেবে সেটাও মাথায় রেখে আপনার ঝোলটা দিতে হবে। ওপর থেকে 1 চামচ ঘি এবং কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে দেব। হয়ে গেল আমার ডিম পনিরের তরকারি রান্না করা। এবার এই তরকারিটা গরম গরম ভাত, পোলাও দুটোর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।